ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় প্রতীক না থাকলেও জয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এদিকে বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের বহিষ্কৃত বেশ কয়েকজন নেতাও বিজয়ী হয়েছেন। নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ এর নেতা ও নির্দলীয় প্রার্থীরা। তালিকায় আছেন বেশ কয়েকজন নতুন মুখ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্টে থাকছে এটি বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন জয় পেয়েছেন। বাগেরহাটের চিতলমারীতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন ও মোল্লাহাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম জয়ী হয়েছেন। পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন খান ও গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ান আমারজিয়া নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নার্গিস বেগম। দেশের বেশিরভাগ উপজেলাতেই একই অবস্থা। নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা। কিশোরগঞ্জের নিকলিতে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত মোকারিম সর্দার, হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কক্সবাজারের পেকুয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত মোহাম্মদ সাফায়েত আজিজ জয়ী হয়েছেন। এছাড়া পিরোজপুরের কাউখালীতে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাইদ মিয়া ও রাঙামাটির বিলাইছড়িতে জনসংহতি সমিতির বীরোত্তম তঞ্চঙ্গাকে বেছে নিয়েছে ভোটাররা। চেয়ারম্যান পদে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বাজিমাত করেছেন শরীয়তপুর সদরে মোহাম্মদ কামরুজ্জামান, জাজিরায় মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও কুমিল্লা সদর দক্ষিণে আব্দুল হাই বাবলু। সাইয়েদ মাহমুদ, RTV।